তোমাদেরকে যদি হ্যাবিট আর ম্যানারের মধ্যে কি তফাৎ আছে সেটা জিজ্ঞাসা করি, তোমাদের মধ্যে বেশিরভাগ জন কিন্তু উত্তর দিতে পারবে না। কারণ এদের মধ্যে যে পার্থক্যটা সেটা খুবই সূক্ষ্ম। ঠিক আছে, আগে বাংলাটা শুনে নাও। হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস, আর ম্যানার মানে হচ্ছে আচরণ। এখন হ্যাবিটটা কি না, হ্যাবিটস হচ্ছে আর রিকারেন্ট প্যাটার্ন অফ বিহেভিয়ার, এমন একটা অভ্যাস বা আচরণকে বোঝানো হচ্ছে যেটা তুমি প্রত্যেক দিন করো, আর যা বেনিফিট হয় তার সেটা সে নিজেই পায়। এক্ষেত্রে হেলথ বেনিফিটের কথাই বেশি বলা যেতে পারে। আর এটার ক্ষেত্রে কি হবে না, পোলাইট বিহেভিয়ারকে বোঝানো হবে আর সোশ্যাল বিহেভিয়ারকে বোঝানো হবে। তাহলে তোমরা দেখছো এটার ক্ষেত্রে অভ্যাসকে বোঝানো হচ্ছে, এটার ক্ষেত্রে একটা মানুষ সম্পর্কে গুড ইমপ্রেশন অর্থাৎ ভালো ধারণাকে বোঝানো হয়। ঠিক আছে, একটা সহজ উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানো যাক। ইট ওয়াজ হার হ্যাবিট টু টেক এ ন্যাপ আফটার লাঞ্চ এভরি আফটারনুন। ইট ওয়াজ হার হ্যাবিট মানে এটা ছিল তার অভ্যাস কি, টু টেক এ ন্যাপ একটা ছোট ঘুম দেয়া আফটার লাঞ্চ, লাঞ্চের পরে এভরি আফটারনুন প্রত্যেকদিন বিকালবেলা। দেখো এই যে ঘুমটা দেয় সেটাই তার হেলথ বেনিফিট বেশি হয়। ঠিক আছে, এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। পরেটা দেখো, টিচ ইউর চিলড্রেন অ্যাবাউট গুড স্টাডি অ্যান্ড ইটিং হ্যাবিটস। তার মানে শিক্ষা দাও তোমার শিশুদেরকে কি না, গুড স্টাডি হ্যাবিটের ব্যাপারে আর ইটিং হ্যাবিটের ব্যাপারে। দুটোই কিন্তু দেখো এইটাও ক্ষেত্রেও আপনার নিজের বেনিফিট হবে, এবং এটার ক্ষেত্রে কি হবে, ইটিং বেনিফিটে হচ্ছে হেলথ বেনিফিট হবে। পরের উদাহরণটা তোমরা লক্ষ্য করো, অঙ্কিত নোজ গুড ম্যানার্স অ্যান্ড প্র্যাকটিসেস দেম। মানে অঙ্কিত জানে গুড ম্যানারগুলো এবং প্র্যাকটিসেস দেম, ব্যক্তিগত ক্ষেত্রে সেগুলো ব্যবহার করে, ফলে সমাজে একটা তার গুড ইমপ্রেশন তৈরি হচ্ছে। ঠিক আছে, রেবা ফরগট অল হার গুড ম্যানার্স। রেবা ভুলে গেছিল তার সমস্ত গুড ম্যানারগুলো ভুলে যাওয়ার ফলে তার একটা ব্যাড ইমপ্রেশন সমাজে তৈরি হয়েছে। তো তোমরা দেখছো যে এখানে ইমপ্রেশনের উপরে বেশি জোর দেওয়া হয়েছে। আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে।